হবিগঞ্জে পয়লা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জায়গায় অনেক ধরনের অনুষ্ঠান হইতেছিল। তো বাচ্চাদের বাহানা, বিশেষ করে আদিল তো বাহিরে যেতেই হবে। যেহেতু এবছর কেন, বিগত কয়েক বছর যাবৎ আমার কোনো প্ল্যান নেই, যদিও কোনো জায়গায় অনুষ্ঠান হয় কিনা সেটাও জানা নেই। আর আমার মাথায় আসেনি যে পয়লা বৈশাখ উপলক্ষে একটু কেনাকাটা করব। যাই হোক, আলমারি থেকে আদিলের জন্য হোয়াইটের মধ্যে একটা শার্ট নামাই নিলাম, আর মেয়ের জন্য পাতলা একটা গেঞ্জি টাইপের ছিল। তো যেহেতু বাইরে প্রচুর গরম, জামা না নামিয়ে একটা গেঞ্জি টাইপের নামিয়েছিলাম, ওইটা একদমই পরা হয়নি। আর আমি নেব একটা বুটিক্সের মধ্যে এই জামাটা, এটা রেডি একটা 3 পিস। ওড়নাটা খুবই সুন্দর, দিল্লি বুটিক্সের মধ্যে ওড়নাটা। যদিও এই ড্রেসটা আমার একদমই পরা হয়নি, কিন্তু আমার ছোটো বোনও সেম ড্রেসটা নেওয়ায় ওরে পরতে দেখছি, অনেক ভালো লাগে এই ড্রেসটা। তো যেহেতু বাচ্চার মা একজন সংসারের গৃহিণী বলতেই পারেন, তো রান্নাবান্না তো করেই বের হতে হবে। পরের বউ বা বাচ্চার মায়েদেরকে সবকিছু একসাথে এক হাতে সামলানো লাগে। প্ল্যান ছিল যে আজকে মুরগি একটা রান্না করব, সাথে অনেক ধরনের ভর্তা রান্না করব, মাছ ভাজি করব। তো আমার পক্ষে একা হাতে সবকিছু সামলানো মনে হয় সম্ভব হবে না। আর আপনাদের ভাইয়াও বলতেছিলেন দুপুর পর্যন্তই সব জায়গায় অনুষ্ঠান হবে, পরে হবে কিনা সেটাও শিওর নেই। থেকে ওঠার পর থেকে মহিলা কলেজে শুনতেছি গান বাজতেছে, রান্না করতেছি, গান শুনতেছি, আর এদিকে আদিল কান্নাকাটি করতেছে বের হওয়ার জন্য। ফেসবুকে পোস্ট করার পর আপনারা অনেকেই বলতেছিলেন যে কোথায় কোথায় হবে না হবে। তো ভাবছি আচ্ছা ঠিক আছে, একটু রান্না বান্না নাই করি, শুধুমাত্র একটু মুরগি রান্না করে রেখে আমরা বের হয়ে পড়ছি। আর এই যে আমার সুন্দর ড্রেস, তো আদিল ভিডিও করে দিতেছিল, যদিও আদিল ভালো ভিডিও করতে পারে না। আর ওর বাবার সাথে বানিয়াচং চলে গেছে, আদিলকে নিয়ে আমি বের হয়েছি, যেহেতু আমি দুইজনকে সামলানো মোটেও সম্ভব না। আমরা মহিলা কলেজে আসছি, কি কি করি না করি সবটাই আপনাদের পরবর্তী ব্লগে শেয়ার করব আজকেই।